আমিও এই বইটাকে 100 বার 150 বার 200 বার রিভিশন দিয়েই আজকে মেডিকেল কলেজে এসে বসে আছি। আমার মতো যারা সমস্ত মেডিকেল কলেজে বসে আছে তারা এই এনসিইআরটি বইটাকে 300 350 400 বার রিভিশন দিয়েই বসে আছে। তুই এটা ভাবিস না যে তুই দুবার রিভিশন দিয়ে নিটে চান্স পেয়ে যাবি। আমি যদি আজকে তোমাদের ক্যালেন্ডার দেখাই তো আজকে হচ্ছে 22শে এপ্রিল, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো আজকে হচ্ছে 22শে এপ্রিল, তো নিট কিন্তু আর মাত্র 1 সপ্তাহ বাকি, 10 দিন বাকি। তো আজকে আমি তোমাদের সাথে মেইনলি যেটা শেয়ার করব সেটা হচ্ছে বায়োলজি স্ট্র্যাটেজি। আমার বায়োলজি বইটার হাল তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এটা আমি নিটের আগে ডাবল ডিজিটে রিভাইজ করেছিলাম। নিটের যখন আর 10 দিন বাকি তখন বায়োলজি কি করে রিভিশন করবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি এখন নাম্বার অনেক কম আসছে, সময় অনেক কমে গেছে, মাত্র 10 দিন পড়ে আছে, বাট এই 10 দিনে তোমার টার্গেট কত? 330 প্লাস। তুমি বলবে কি করে দিদি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে 330 প্লাস কিন্তু তোমাকে নিটে বায়োলজিতে স্কোর করতেই হবে। যদি 330 প্লাস স্কোর করতে না পারো তাহলে কিন্তু একদমই তুমি আউট অফ সিলেকশন। এটা কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নিটের বায়োলজি হচ্ছে, আমি বলবো কি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট বায়োলজি। কেন বলবো? কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। এবার তোমাকে এটা জানতে হবে যে এমসিকিউর মোট 4টে ধরনের কোশ্চেন আসে। কি ধরনের? একটা ম্যাচ দা কলাম, যেটা আমরা সবাই জানি, যেটা ভীষণ ইজি, একটু চেষ্টা করলেই পারা যায়। শুধু এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখার দরকার, সেটা হচ্ছে তাড়াহুড়ো করব না। যদি দুটো বা তিনটে মিলিয়েও ফেলি তারপরেও কিন্তু সমস্ত কটা মিলিয়ে দেখে নিতে হবে। অনেক সময় এরকম হয় একটা দুটো মিলে গেল, আমরা উত্তরে দাগ দিয়ে চলে এলাম, দেখলাম ওই একই অপশন অন্য অপশনের সঙ্গে 4 নম্বরে জাস্ট একটা অপশন পাল্টে দিয়ে আছে। তো এটার কিন্তু সবাই কনসাস থাকবে। সেকেন্ড, এক্সাম্পল বেসড কোশ্চেন। এক্সাম্পল বেসড কোশ্চেন কিন্তু বেশ কতগুলো চ্যাপ্টার থেকে আসে। আমি চ্যাপ্টারের নামগুলো, আমার কাছে এনসিইআরটি আছে তো আমি চ্যাপ্টারের নামগুলো তোমাদের বলে দিচ্ছি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনস, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, বায়োমলিকিউলস, আর এদিকে হচ্ছে তোমার প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এটা যদি ক্লাস 11 থেকে বলি, আর ক্লাস 12 থেকে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, ইকোলজির কিছু, ইকোলজিটা পুরোটাই এক্সাম্পল বেসড। আর হচ্ছে তোমার প্রিন্সিপাল ইনহেরিটেন্সের চ্যাপ্টারটা, মলিকিউলার বায়োলজি, ইভলিউশনস। এই কটা চ্যাপ্টার থেকেই কিন্তু মেনলি তোমার এই আর হ্যাঁ, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকেও কিছু এক্সাম্পল বেসড কোশ্চেন আসে। তো মাত্র এই কটা চ্যাপ্টার করে গেলেই কিন্তু তোমরা এক্সাম্পল বেসড যে সমস্ত কোশ্চেন আছে সেইগুলোকে সলভ করে নিতে পারছো। তাহলে কিছু পারো আর না পারো, এই কটা চ্যাপ্টার তোমরা অবশ্যই করে যেতে পারছো। এবার আমি চলে আসি থার্ড টাইপের কোশ্চেনে, যেটা হচ্ছে ডেটস। আমি কি করতাম, আমার যখন এনসিইআরটি রিভাইজ দিতে হতো, এনসিইআরটির পাশে যে জায়গাগুলো থাকে আমি মেনলি সেই জায়গাগুলোতে সেই চ্যাপ্টারের কোন কোন ডেটস আছে সেইগুলো লিখে নিতাম। ডেটস কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ইকোলজির ক্ষেত্রে। তাই যদি কিছু করতে না পারো, ইকোলজিকে কিন্তু এখন অবশ্যই ডেটসগুলো একবার দেখে যেও। ইকোলজির যে ডে গুলো আছে, স্পেশালি লাস্টের দিকে চ্যাপ্টারগুলোর বা থার্ড চ্যাপ্টারটা ইকোলজির বা ফোর্থ চ্যাপ্টারটা, ওইগুলো থেকে কিন্তু প্রচুর কনজারভেশন অ্যাক্ট এগুলো যে আছে না, ওখান থেকে কিন্তু ডেটস গুলো জিজ্ঞেস করা হয়। তো ওটা কিন্তু অবশ্যই সবাই রিভিশন করে যেও, ঠিক আছে? আমি তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করছি সেটা কিন্তু আমার রিভিশন স্ট্র্যাটেজি। আমি এক্সামে যখন 10 দিন বাকি ছিল তখন আমি মেনলি এইভাবেই রিভিশন করেছিলাম। নেক্সট আমি যেটা বলবো, কয়েকটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করার আছে। নেক্সট, হ্যাঁ, তো দুটো টাইপ বললাম, তিনটে টাইপ, দুটো টাইপ বললাম। আরেকটা ধরনের যে টাইপ আসে সেটা হচ্ছে একদম সিম্পল টাইপ, একদম সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করা হবে, সেখান থেকে সিম্পল আনসার চাওয়া হবে। সেটার জন্য পুরো চ্যাপ্টার সম্বন্ধে একটা ওভারঅল নলেজ দরকার, ওটাতে আমি যাচ্ছি না। দেন 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাসারশন রিজন বা একটু টাফ টাইপের কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে আমরা ওয়ান গোতে বাদ দিয়ে চলবো, মানে যখন আমরা বায়োলজি পেপার অ্যাটেম্প্ট করবো, আমি যদিও নেক্সট ভিডিওতে বলবো যে পেপার কি করে অ্যাটেম্প্ট করতে হয়, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই এক সপ্তাহে আমি যে ভিডিওগুলো শেয়ার করবো সেগুলো ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে, আই সোয়ার। মানে প্রচুর হেল্পফুল হবে তোমাদের জন্য। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিচে। তো যাই হোক, এটা বাদ দাও, যেটা মেন কথা সেটা হচ্ছে, তো তোমার পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি যখন শেয়ার করবো তখন আমি সেটা বলবো যে এই কোশ্চেনগুলোকে কোনোদিনই ওয়ান গোতে করতে হয় না। তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন, এই কোশ্চেনগুলো একবারে করলে তুমি ভুলই করবে, ঠিক আছে? সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন দেখবে তখন এগুলো করবে। এবার আমি বায়োলজি নিয়ে বেশ কতগুলো কথা বলবো, তার জন্য আমার ক্যামেরাটা হচ্ছে তোমাকে উল্টো দিকে দিতে হবে। তো আমি এখানে যদিও স্ক্রিন অ্যাড করে দেবো, এখন আমি মোটামুটি এখানে মানে এদিকে তাকিয়েই বলছি, তো অসুবিধা নেই। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে, যেমন যেমন দেখো এক্সাম্পল, বায়োলজির এক্সাম্পল মুখস্থ করা কিন্তু খুব কঠিন, কিন্তু আমি পার্সোনালি কি করতাম, ধরো আমার কিছুর এক্সাম্পল মুখস্থ হচ্ছে না, যেমন এই ধরো এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এখানে হচ্ছে একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এপিগাইনাস, পেরিগাইনাস, হাইপোগাইনাসের এক্সাম্পল। এটা আমার কিছুতেই মুখস্থ হতো না। তো আমি সেজন্য কি করতাম, দেখো এখানে লেখা আছে এপিগাইনাসকে আমি ট্রিক্সে ভাগ করে নিয়েছিলাম, ইসিজি, ই ফর এপিগাইনাস, সি ফর কিউকাম্বার, জি ফর গুয়াভা। আবার দেখো যদি হাইপোগাইনাসের ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে কি হয়, হেই চায়না হ্যাভ মাস্ট ব্রিঞ্জাল। তো হেই থেকে হাইপোগাইনাস, সি থেকে চায়না, এম থেকে মাস্টার্ড, বি থেকে ব্রিঞ্জাল। তো এইভাবে আমি প্রত্যেকটা বায়োলজি চ্যাপ্টারকে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার ট্রিক্সে ভেঙে নিয়েছিলাম। শুধু এটা নয়, আরো অনেক এরকম ট্রিক্স আছে, যেমন আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে দেখো, তোমাদের যদি আমি এই জায়গাটা
জায়গাটা বলি, বায়োমলিকিউলস এর এই জায়গাটা বোধহয় আমাদের সবারই ডাউট হয়। আমরা কিছুতেই বুঝতে পারি না যে এই যে পিগমেন্টস, অ্যালকালয়েডস, টার্পিনয়েডস, তারপরে এসেনশিয়াল অয়েলস, টক্সিনস, লেংথিনস, ড্রাগস, পলিমারিক সাবস্টেন্স, এইগুলো থেকে আমরা কিভাবে মনে রাখবো। তো আমি এটাকে এভাবে মনে রাখতাম, পিগমেন্টস মানে CAP ক্যাপ, অ্যালকালয়েডস মানে alka.com, ঠিক আছে। তো টার্পিনয়েডস, আইসোপ্রিনস মানে একই ওয়ার্ডের সাথে মিলিয়ে তারপরে এসেনশিয়াল অয়েল, লেমন গ্রাস অয়েল, দেখো অয়েলে অয়েলে মিল আছে। তারপর টক্সিনের এক্সাম্পল হচ্ছে আমি হিসেব লিখে রেখেছিলাম আবরাথো, ঠিক আছে। তো 1 মিনিট আমি মাইকটা একটু লাগিয়ে নিই, তারপর তোমাদের বলছি। তো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো এইখানে হচ্ছে এইগুলোর এক্সাম্পল আছে। তো এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো, তার সঙ্গে যদি এই এক্সাম্পলটা ফলো করো, তোমরা সবাই এখানে স্ক্রিনশট তুলে নাও, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার পুরানো এনসিইআরটি। তো তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, তো ডেফিনেটলি কিন্তু তোমরা এখান থেকে অনেক বেশি হেল্প পাবে। তো এরকম প্রচুর স্ক্রিনশট কিন্তু আমার কাছে আছে এবং প্রচুর কিছু কিন্তু আমি নিজে থেকে বানাই। যেমন এখানে দেখো আমি কিছুতেই মনে রাখতে পারতাম না যে কোনটাতে কত পার্সেন্টেজ থাকে আর কি। তো সেই জন্য আমি কি করেছিলাম, হোয়াইট প্রিন্টেড নিউ কার্ড লিয়া, এটা একটা ট্রিক্স, এবং সেই ট্রিক্সের তলায় পরপর, কারণ এখান থেকে মেনলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলে, কোনটার পার্সেন্টেজ কতটা থাকে। তো এটাকে কিন্তু আমি এভাবেই রেডি করেছিলাম। এরকম ভাবে আমার বইয়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা এরকম পাবে যে প্রচুর কিছু ট্রিক্স কিন্তু শেয়ার করা আছে। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোনসের এই জায়গাটাও কিন্তু আমার খুব ভয় লাগতো, বাট আমি একদমই পারতাম না। তোমরা এটারও কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা। তো এখানে কিন্তু সমস্ত জায়গায় ট্রিক্স, যেমন অক্সিনের এক্সাম্পল, জিব্বেরেলিনসের এক্সাম্পল, সাইটোকাইনিনসের এক্সাম্পল, শুধু তাই নয়, এখানে তোমার ইথাইলিন অ্যান্ড অ্যাসপারবিক অ্যাসিডেরও কিন্তু এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে এক্সাম্পলের মাধ্যমে শুধুমাত্র আমরা এই চ্যাপ্টারগুলো রেডি করতে পারছি। লাস্ট আমি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমসের এই যে ক্যাপাসিটিগুলো আছে না, এগুলো আমাদের সবারই ভীষণ গন্ডগোল হয়। তো TERI-E5 এটা বলে আমি কিন্তু একটা ট্রিক্স বানিয়েছিলাম, TERI-EFIV। তো এখান থেকে কিন্তু আমরা ডিক্রিজিং অর্ডার বা ইনক্রিজিং অর্ডারে সাজাতে পারবো, এবং পরপর কোনটা আছে এটা জাস্ট একবার স্ক্রিনশট নিয়ে একবার রিভিশন দিলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের কি করতে হবে না করতে হবে। এছাড়া তো ব্যাস, আমি মনে হয় এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে তোমাদের সাথে আরো কিছু শেয়ার করছি, চলো দেখতে থাকো। এতক্ষণ তোমাদের সাথে সমস্ত কিছু যে এক্সাম্পলগুলো আছে সেগুলো শেয়ার করলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এক্সাম্পলগুলো কিভাবে করতে হবে। এবার আমি আরও কিছু জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বেশ কিছু এরকম ছোট ছোট নোটস ছিল, ছোট ছোট কাগজ ছিল। তো সেইগুলোতে আমি কি করতাম বা কি রাখতাম সেটা তোমার সাথে শেয়ার করি। একদম প্রথমে আমি এই কাগজটা সম্বন্ধে বলবো। মানে ধরো আমার প্রথমে, না সরি দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, একদম প্রথমে আমি এটার কথা বলবো। এটা হচ্ছে একটা ফটোসিনথেসিসের পেপার, দেখবেন হ্যাঁ, এটা হচ্ছে একটা ফটোসিনথেসিসের পেপার। তো এটা আমি কি করেছিলাম, মাত্র আমার ফটোসিনথেসিস ভীষণ অসুবিধা হতো। তো আমি কি করেছিলাম, মাত্র 4টে পেজের মধ্যে গোটা ফটোসিনথেসিসকে লিখে নিয়েছিলাম। এতে করে কি হয়েছিল, এতে করে কিছুই না, এতে করে ফটোসিনথেসিসটা আমার যেহেতু মানে টাফ টপিক লাগতো, তো সেটা আমার ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়ে গেছিল। এবং মাত্র আমাকে যখন মনে হতো যে আমার ফটোসিনথেসিস রিভাইজ করতে গেলে আমার মাত্র 4টে পেজ রিভাইজ করলেই হয়ে যাবে, তখন আমি ইজিলি এবং আরামসে করতে পেরেছিলাম। এছাড়া ধরো তোমরা এখন কোনো একটা টপিক পড়ছো, সাপোজ আমি বলছি ডাবল সার্কুলেশনস পড়ছো, বা ধরো নেফ্রাইটিক সিনড্রোম তো তোমাদের নেই, আমি নিজের পড়ার কথা বলে ফেলছি, যাই হোক। তারপরে ধরো তোমরা ইয়ে পড়ছো, তোমার নার্ভ ইম্পালস কন্ডাকশন পড়ছো, বা ধরো তোমরা ডাবল সার্কুলেশনস পড়ছো। তো সেই জিনিসগুলোকে ইজি করার জন্য আমি কি করেছিলাম সেটা তোমরা দেখে নাও। দেখো, নার্ভ ইম্পালস নিয়ে তো আমাদের অনেকেরই অনেক ডাউট থাকে। তো আমি এই একটা ভিডিও দেখে একটা পেজের মধ্যে এইভাবে নার্ভ ইম্পালসটাকে বানিয়ে নিয়েছিলাম, যাতে করে আমি ইজিলি পড়তে পারি এবং ইজিলি যে কোনো কোশ্চেন আসলে, কনসেপচুয়াল কোশ্চেন আসলে সেগুলোও লিখতে পারি। শুধু তাই নয়, এখানে একটা ট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও, আমরা সবসময় এটা ভুলে যাই যে সোডিয়াম ইনসাইড না পটাশিয়াম আউটসাইড, না কোনটা কি হবে, কি মুভমেন্ট হবে। তো সেই জন্য নোকিয়া বলে একটা ট্রিক্স আছে। 1 মিনিট, আমি ট্রিক্সটাকে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো, নোকিয়া বলে একটা ট্রিক্স আছে। তো N ফর NA 3 2 1, মানে 3 2 1 আর নোকিয়া। তো ঠিক আছে, তো এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু মানে NA আউটসাইড, ঠিক আছে, পটাশিয়াম ইনসাইড আর ATPase তৈরি হচ্ছে। তো এখানে 3 2 1 মানে 3টে সোডিয়াম বাইরে যাচ্ছে, 2টো পটাশিয়াম ভিতরে আসছে, তার জন্য একটা ATPase তৈরি হচ্ছে। তো আই গেস বোঝাতে পারলাম। সেম জিনিস আমি আরেকটা দেখাচ্ছি, এটা ডবল সার্কুলেশনস। এটাও আমি একটা ভিডিও দেখে বানিয়ে নিয়েছিলাম, যাতে আমার নিজেরই পড়তে সুবিধা হয়। আর হচ্ছে একটা, যেটা তোমাদেরকে বললাম যে ফটোসিনথেসিসের যে নোটসটা আমি বানিয়ে নিয়েছিলাম, যেটার কথা তোমাদেরকে বললাম। তো এটা হচ্ছে ফটোসিনথেসিসের ওই নোটটা, যেটা আমি বানিয়ে নিয়েছিলাম, এবং যেটার জন্য আমার পার্সোনালি তো পড়তে ভীষণ মানে সুবিধা হতো। মানে ওয়ান লাইনার্সগুলো যেগুলো আমি মানে খুব ভালোভাবে পড়তে পারতাম, আমার কোনোই সমস্যা হয়নি। তো তোমরা যদি পারো এরকম একটা ওয়ান শট ভিডিও দেখে এগুলো কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো। এটা কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হয় তোমাদের জন্য। এছাড়া আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে এইটা। দেখুন, লেখাই আছে ইম্পর্টেন্ট ভুলে যাওয়া পয়েন্টস। মানে একটা চ্যাপ্টার আছে তোমার প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর হচ্ছে সামনের দিকে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে তোমার ওই জাইলেম
জাইলেম ফ্লোয়েমের যে চ্যাপ্টারটা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তো ওটা আমার ক্ষেত্রে কি হতো, আমি প্রায়ই ভুলে যেতাম, কি যে মনে রাখতে পারতামই না কিছুতে, সেই জন্য আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম। তো এই পেজটারও তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এখান থেকে তোমাদের একটু হলেও হেল্প হতে পারে। এতক্ষণ মোটামুটি আমার বায়োলজি যা যা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সেগুলো তো শেয়ার করলাম। এবার খুব ভালো করে শোনো যে এই জিনিসগুলো এত অল্প দিনে আমরা করব কিভাবে। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, বায়োলজি ছাড়া কিন্তু সিলেকশন পসিবল নয়। আর সবার টার্গেট কিন্তু বায়োলজি 330+। যে কোনো এনসিআরটি বেসড ভিডিও পাচ্ছ, যে কোনো এনসিআরটি বেসড ওয়ান শট ভিডিও পাচ্ছ, সেই ভিডিওগুলো দেখা শুরু করো। আমি এটা মানি না যে তোমরা 1 বছর পড়াশোনা করেছো বা 2 বছর বা 3 বছর বা 4 বছর পড়াশোনা করেছো আর তোমাদের একটাও বায়োলজি চ্যাপ্টার রেডি নেই, এটা কিন্তু হতেই পারে না। তো এই মোমেন্টে 1 মিনিট, হ্যাঁ আমার না মাইক অফ হয়ে গেছে, 1 সেকেন্ড। আই এম সো সরি, আমার না মাইকটা অফ হয়ে গেছিল, সেজন্য একটু অসুবিধা হচ্ছিল কথা বলতে। যাই হোক, এখন আবার কন্টিনিউ করি। তো যেটা বললাম, যে কোনো ওয়ান শট ভিডিও খুঁজে বার করো যেটা এনসিআরটি বেসড হবে। এনসিআরটির প্রত্যেকটা লাইন বাই লাইন এই 1 সপ্তাহে পুরো রিভিশন দাও। যদি কিচ্ছু না হয়ে থাকে, যদি এখন 160, 170, 120, 130 এরকম নাম্বার আসছে, তাহলে এটা করো, একমাত্র উপায়, ঠিক আছে? এবং এটা করো এবং পুরো এনসিআরটি রিভাইজ দিয়ে দাও। কিচ্ছু করতে হবে না ফিজিক্স কেমিস্ট্রি, শুধু বায়োলজি করে চলে যাও পরীক্ষা দিতে, ঠিক আছে? তোমার এটাই টার্গেট। তুমি যদি এখনো এত কম নাম্বার পেয়ে থাকো, টোটাল ধরো 220 পাচ্ছ, 300 পাচ্ছ, সেখানে বায়োলজিতে হয়তো 100 পাচ্ছ, 94 পাচ্ছ, 130 পাচ্ছ, 40 পাচ্ছ, তাহলে এটাই তোমাকে একমাত্র করতে হবে। হয়ে গেল। নেক্সট, এবার আমি যদি আমার কথা বলি, মানে যারা অলরেডি সিলেকশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, আমি লাস্ট ভাবে কিভাবে রিভিশন করেছিলাম। আমি প্রতিদিন সকালে উঠতাম, 3 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমি বায়োলজিকে দিতাম। সকালে উঠে যতগুলো চ্যাপ্টার পারতাম পড়তাম। আমার মেইনলি টার্গেট থাকতো পার ডে আমি দুটো থেকে 3টে চ্যাপ্টার পড়বো, বেশি হলে 4টে, বা কখনো কখনো যদি খুব মনে হতো, যেমন হিউম্যান ফিজিওলজি আমার খুব স্ট্রং জায়গা, তো আমি কি করতাম, জাস্ট ধরতাম 3 ঘন্টা ওয়ান স্টেজে বসতাম, গোটা হিউম্যান ফিজিওলজি রিভিশন দিয়ে দিতাম। রিভিশন মানে কি, আমি কোশ্চেন প্র্যাকটিস করতাম না, এই যে আমার গোটা এনসিআরটিটাকে এত সুন্দর করে সাজানো, আমি সারা বছর ধরে সাজিয়েছি, সারা বছর ধরে খেটেছি, অফকোর্স। তো আমি কি করতাম, আমি পুরোটা পড়ে পড়ে শেষ করে দিতাম। মানে ধরতাম এক ধার থেকে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট, যা যা রিভিশন করা, যা যা করার করে দিতাম। জাস্ট পড়তে হবে। বায়োলজি কিন্তু পড়া ছাড়া আর কোনো উপায় নেই। রিভিশন মানে কি, বারবার বারবার পড়া। আমরা মাঝে মাঝে রিভিশন মানেটাই ভুলে যাই, ভাবি আলাদা কিছু হবে না। রিভিশন মানে পড়া, জাস্ট সারাটাক্ষণ 24/7 বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকা, এটাকেই রিভিশন বলে। এটা ছাড়া নিতে সিলেকশন সম্ভব নয়। আমরা কেউ বর্ন ইন্টেলিজেন্ট নই, আমি তুই কেউ বর্ন ইন্টেলিজেন্ট নই। আমিও এই বইটাকে 100 বার, 150 বার, 200 বার রিভিশন দিয়েই আজকে মেডিকেল কলেজে এসে বসে আছি। আমার মতো যারা সমস্ত মেডিকেল কলেজে বসে আছে, তারা এই এনসিআরটি বইটাকে 300, 350, 400 বার রিভিশন দিয়েই বসে আছে। তুই এটা ভাবিস না যে তুই 2 বার রিভিশন দিয়ে নিটে চান্স পেয়ে যাবি, এটা টেকনিক্যালি কখনো পসিবল নয়, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমরা নিজেদের নাম্বারটাকে বাড়াতে পারি এই 1 সপ্তাহ চেষ্টা করে। তাতে করে কি হবে, তাতে করে কনফিডেন্স আসবে, তাতে করে পরের বারে নিজের পড়ার প্রতি ইচ্ছে হবে। তাদের যদি পরের বার ড্রপ দিতেও হয়, ঠিক আছে, তাহলে তোর মনে হবে যে আমি আগের বারে মাত্র 7 দিনে এতটা সিলেবাস কমপ্লিট করেছিলাম, তাহলে এবারে সারা বছর পড়লে কেন পারবো না? বুঝতে পারছিস আমি কি বোঝানোর চেষ্টা করছি? বাকি কিভাবে করতে হবে, কিভাবে না করতে হবে, কিভাবে পড়তে হবে, সেগুলো তো আমি বলেই দিলাম। জাস্ট সকালে উঠবি ঘুম থেকে, ব্রাশ করবি, যা করার করবি, করে সঙ্গে সঙ্গে বায়োলজি নিয়ে বসবি। বায়োলজি এখন তোর ডেলি লাইফে সঙ্গী হওয়া উচিত। যদি এখনই বায়োলজি না পড়তে পারিস, তাহলে ডাক্তার হয়ে সারা জীবন কি করে বায়োলজি পড়বি? ডাক্তার মানে কি, তোকে সারা জীবন বায়োলজি পড়তে হবে, সেটা জুলজি হোক, বটনি হোক। তোর সারা জীবন, তুই বটনি হয়তো আর লাগবে না, কিন্তু কোথাও কোথাও ক্ষেত্রে দেখবি বটনিও লাগছে। 3rd ইয়ারের এফএমটি তে টক্সিনস বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে তো টক্সিকোলজির, তো তোমার প্ল্যান্ট টক্সিক তো আছে, সেগুলো তো পড়তে হয় আমাদের, সিডস পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। তো এরকম নয় যে বটনি লাগে না। অনেকেই আমি শুনেছি বলে যে ডাক্তারিতে বটনি কোথায় কাজে লাগবে, লাগে ভাই, সবকিছু কাজে লাগে, ঠিক আছে? তো ওরকম ভাবার কিছু কারণ নেই যে কাজে লাগবে না। তো আমার এটাই বক্তব্য, আমি সমস্তটা বলে দিলাম, কিভাবে পড়বি, কিভাবে ট্রিক্স দিবি। তোদের যদি কোনো কিছু ট্রিক্স লাগে, আমি তোদের বলে দিই, যদি আমার কাছে থাকে আমি শেয়ার করে দেবো, আর যদি না থাকে তাহলে জাস্ট ইউটিউবে সার্চ কর এই টপিক, ট্রিক্স ফর দিস টপিক। আমি নিজের এমবিবিএস এও এভাবেই পড়ি, আমরা সবাই এভাবেই পড়ি, ঠিক আছে? আর একটা যেটা কথা বলার, সেটা হচ্ছে 11 এর এনসিআরটি, 12 এর এনসিআরটি দুটোকে সেম ভাবে নিয়ে প্রিপারেশন কর। এরকম যেন কখনোই না হয় যে শুধুমাত্র 11ই পড়ে যাচ্ছি, 12 পড়ছি না, না। দুটোরই সেম ওয়েটেজ থাকে। হ্যাঁ, এরকম হয় 45, 55 এরকম পার্সেন্টেজে থাকে, তবে মেনলি 11 এর পার্সেন্টেজ অনেকটা বেশি থাকে, তাই লোকজন সমস্ত টাইম 11ই পড়তে থাকে। বাট আমি ওয়ার্ন করছি তোদের, তোরা শুধু কিন্তু 11 পড়বি না, 11 এর পাশাপাশি 12টাও খুব ভালো করে পড়বি। 12 এর চ্যাপ্টারগুলো আরো ইজি। আমার নিজের পার্সোনালি 11 একটু টাফ লাগে, বাট 12 কিন্তু অনেক বেশি ইজি লাগে। সো আশা করি আমি বোঝাতে পারলাম কি করে বায়োলজি রিভিশন করবি। আর যদি খুব মনে হয় খুব টাফ লাগছে কোনো চ্যাপ্টার, তাহলে
এরকম শর্ট নোট বানিয়ে নে, এরকম শর্ট নোট বানিয়ে নে নিজের সুবিধা মতো, নিজের হিসেব মতো। তুই বিশ্বাস কর, আমি নিজে আমার পার্সোনালি ফিল হয় আমি খুব ডাম বাচ্চা, ঠিক আছে? আমার মাথায় অত জলদি কিছু ঢোকে না, আমার একটু টাইম লাগে, আমি ভীষণ বিলো অ্যাভারেজ। আমি ডাইকটিলেটন্স মানেও লিখে রাখি, আমি মনোকটিলেটন্স মানেও লিখে রাখি, বিকজ আমি জানি আমি একটা বাংলা মিডিয়াম স্টুডেন্ট। ভাই আমার পক্ষে এত ইংরেজি জানা সম্ভব নয়। আমি ছোটবেলা থেকে একবীজপত্রী দ্বিবীজপত্রী পড়ে বড় হচ্ছি। তুমি এখানে এসে আমাকে মনোকটিলেটন ডাইকটিলেটন পড়ালে থোড়ি আমার মনে থাকবে। তো এটা কোনো ভয়ের ব্যাপার না, এটা কোনো শরমের ব্যাপার না। এখন আমিও পাইরেসিয়া মানে পাশে লিখে রাখি ফিভার, কারণ আমার অসুবিধা হয়, ঠিক আছে? তো এটাতে কোনো লজ্জার ব্যাপার নেই, বুঝতে পারলি? তো এই কদিনে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান শট দেখতে হবে, আর এনসিআরটিটাকে রেডি করতে হবে, এনসিআরটিটাকে রিভিশন দিতে হবে। আর প্রত্যেকটা জিনিসের ট্রিক্স পাওয়া যায়, মনে রাখতে পারছি না এটা বলে কিছু হয় না। কোনো কিছু মনে রাখার জন্য কেউ না কেউ কোনো না কোনো ট্রিক্স ইউটিউবে আপলোড করে দিয়ে গেছে। ইউটিউব প্ল্যাটফর্মটা তোর লাইফের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হওয়া উচিত, এটা আমি তোদেরকে বারবার করে বলি যে ইউটিউবের মতো ভালো প্ল্যাটফর্ম কিছু হয় না। কেউ যদি পড়াশোনা করতে চাস, কেউ যদি নিজের জায়গায় নিজের পায়ে বেস্ট জায়গায় দাঁড়াতে, তার থেকে বেশি ইউটিউবের থেকে বেশি ভালো মানে প্ল্যাটফর্ম আর কিছু হতে পারে না। ইউটিউবে সব কিছু আছে, তোর পড়াশোনার জন্য যা যা লাগবে, ইভেন আমি তোকে বলছি আমাদের এমবিবিএস এর জন্য যা লাগবে ম্যাক্সিমাম জিনিস ইউটিউবে অ্যাভেলেবেল তোরা পেয়ে যাবি, ঠিক আছে? তো আমি আশা করি তোদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম, কিভাবে বায়োলজি পড়বি, কিভাবে করবি, কিভাবে না করবি। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস কর। আমি কিভাবে রিভিশন করেছিলাম, আমি কিভাবে রিভাইজ করতাম, কিভাবে করতাম, সবকিছু তোদের সঙ্গে শেয়ার করলাম। আরো যদি কিছু জানতে চাস অবশ্যই আমাকে কমেন্ট করে জানা। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করবো, 7 ডেজে কি করে কেমিস্ট্রি রিভাইজ করবি, ফিজিক্স রিভাইজ করবি, সমস্ত কিছু শেয়ার করবো, ঠিক আছে? আর দেখ, মাত্র এই কদিন আছে, নিজের উপরে বিশ্বাস হারাস না, কেউ কোনো ভুলভাল ডিসিশনস নিবি না। যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে, প্রবলেম থাকে, আমি তো বলছি আমার সঙ্গে শেয়ার কর, আমাকে কমেন্ট কর, আমি চেষ্টা করবো রিপ্লাই দেবার। আমার আমার নিজের ফাইনাল ইয়ার, বাট তারপরেও এই নিটের সময়টা যখন আসে না, আমি আমার পুরো 3 বছর আগে ফিরে যাই, আমি মনে থাকতে পারি না এই সময়। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক। বাই।